এই গত 3 দিন আগে শবে বরাত গেল না গেল না? এ আমার বায়ানে আছে, আমি বায়ান করেছি যে শবে বরাত আমাদের দেশের আলাদা নামাজি বের হয় শবে বরাতে, ঠিক কি না? সে মালকটা পুরো বৎসর নামাজ পড়ে না, খালি শবে বরাতের রাতের পড়ে না। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না বাবা? হয়ে গেল। একটা ছেলে কোনো পরীক্ষা দেয়নি, সে শুধু রেজাল্ট আনতে গেছে। যেদিনে রেজাল্ট বেরিয়েছে হেডমাস্টারকে গিয়ে বলে, স্যার আমার রেজাল্টটা দিন। তাকে রেজাল্ট দিবে না, ঝাঁটা করে মারবে? কথা বলে না? ঝাঁটা করে মারবে। কিন্তু তুই পরীক্ষায় দিসনি, রেজাল্ট কোথায় পাবি? তো আপনার যদি সারা জিন্দেগির ফরজ নামাজ না থাকে, শবে বরাতের নফল নামাজ দিয়ে ঘোড়ার ডিম করবে তুমি? কথাটা বুঝতে পারেননি আমার? পুরো বৎসর নামাজ নাই, ও খালি শবে বরাতের রাতের নামাজ পড়বে। আর অনেক গ্রামে তো দেখছি দেওয়ালির মতো বোম ফাটে না? আমাদের বর্ধমানে আছে, আমি মেদিনীপুরে খবর জানি না। দাঁড়াম দুরুম ফাটাম ফুটুম। আবার অনেক দাদো দাদি পুতা পুতিনকে পয়সা দেয়, বোমটা ফাটাবে, তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে কবরে। কষ্ট লাগে, তুমি পার্থক্যটা করো। আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, আর তুমি শবে বরাতে ফাটাচ্ছ। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি কোনো মৌলবি হাদিস কোরআন থেকে বোম ফাটানো প্রমাণ করাতে পারে, আমি এলাহিগঞ্জের জুতোর মালা পড়ে যাব ইনশাআল্লাহ, যে শবে বরাতে বোম ফাটাতে হবে। কষ্টের বিষয়, তুমি নামাজ, কেউ যদি নামাজ পড়ে নেকি আছে না নাই? কেউ যদি না পড়ে গুনাহ আছে? কথা বলেন, গুনাহ নাই। কেউ যদি শবে বরাতে নামাজ না পড়ে কোন রকমের গুনাহ নেই, যেহেতু এটা নফল নামাজ। কেউ যদি শবে বরাতে রোজা রাখে নেকি আছে, কেউ যদি রাখতে না পারে কোনো রকমের কোনো পাপ নাই।